আমাদের মতো অনেক শিক্ষার্থী এখানে নির্যাতিত হয়েছেন, 2জন ভাই শহীদ হয়েছেন, অনেকে অনেকভাবে নির্যাতিত হয়েছেন। এই সকল ভাইদের শাহাদাত নির্যাতনের মধ্য দিয়ে 5ই আগস্টের যে নির্যাতিতদের হাহাকার এবং অনেক ভাইদের শাহাদাত এবং পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যে গেস্ট রুম গণরুমের কালচার বন্ধ হয়েছে, এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ছাত্র শিবির, ছাত্র দল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, সকল শিক্ষার্থী এবং সকল সংগঠন 5ই আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করবে। আগামী দিনে বিশ্ববিদ্যালয় নামক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা গ্রহণ করতে আসে, তারা তাদের মেধার যথাযথ মূল্যায়ন করতে পারবে। তারা যে উদ্দেশ্যে এখানে আসছে সেই উদ্দেশ্য সাধন করতে পারবে। তাদের স্বপ্ন এবং তাদের বাবা মায়ের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে দেশ এবং জাতির ঐতিহাসিক প্রয়োজনে এই মেধাবীরা ভূমিকা রাখবে। নির্বিঘ্নে পড়ালেখা করবে, নির্বিঘ্নে যার যে দল পছন্দ সেই দল পছন্দ অনুযায়ী রাজনীতি করবে, যার যে দল পছন্দ না, কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না হওয়া, তার মত অনুযায়ী সে চলতে পারবে। মুক্ত চিন্তার যে মুক্তভূমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেই মুক্তভূমি মুক্তই থাকবে। শহীদের এই রক্তের সাথে আর কেউ যেন বেইমানি না করে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।